আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আমি মাইনুদ্দিন আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমরা শিখব ফ্রি ইন্টারনেট এবং ভিপিএন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফ্রি ইন্টারনেট বলতে আমরা এক কথায় ভিপিএন কে চিনি। তো ভিপিএনটা আসলে কি, চলুন আজকে আমরা জানি। ভিপিএন ভিপিএন এর পূর্ণরূপ কি? আসলে ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটি একটি ইন্টারনেটে আপনারও অন্য একটি নেটওয়ার্কের মাঝে সিকিউর কানেকশন তৈরি করে দেয়। অধিকাংশ মানুষ মূলত অঞ্চলভিত্তিক ব্লক করা সাইটগুলোতে প্রবেশ করতে, তথ্যের গোপনীয়তা রক্ষার্থে এবং সেন্সিটিভ কানেক্ট ব্রাউজ করার সময় নিজেকে ট্রেস করা থেকে বাঁচাতে ভিপিএন ব্যবহার করে। আজকাল ভিপিএন এর ব্যবহার খুবই জনপ্রিয়, কিন্তু অনেকে যে কারণে ভিপিএন ব্যবহার করে সেই কারণে আসলে ভিপিএন এর জন্ম হয়নি। ভিপিএন তৈরি করা হয়েছিল ব্যবসা ও বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য ভিপিএন তৈরি হয়েছে। ভিপিএন আপনার নেটওয়ার্ক ট্রাফিককে অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে ফরওয়ার্ড করে দেয়। প্রায় সব অপারেটিং সিস্টেমেই বিল্ড ইন ভিপিএন সাপোর্ট করে। তো কিভাবে ভিপিএন আপনাকে সাহায্য করতে পারে বা আমাকে সাহায্য করতে পারে? আপনি যখন আপনার ডিভাইসটিকে ভিপিএন এর কানেক্ট করেন, তখন এটা অন্য কোনো একটা কম্পিউটার সার্ভারে নিজেকে সংযুক্ত করে এবং ইন্টারনেটের সাথে আপনার যোগাযোগের জন্য একটি গোপন রাস্তা বা সুড়ঙ্গ তৈরি করে। আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি এর সুড়ঙ্গের উপস্থিতি বুঝতে পারলেও এর মধ্যে ঢুকতে পারবে না। ফলে আপনি কোন সাইট ব্রাউজ করছেন কিংবা কি ডেটা পাস করছেন তা আইএফসি জানতে পারবে না। তখন আপনার দেশে বা আইএসপিতে যদি কোনো সাইট ব্লক করা থাকে, সেই সাইটটিও আপনি ভিপিএন ব্যবহার করে ব্রাউজ করতে পারবেন পারবেন ফলে আপনি কোনো সাইট ব্রাউজ করছেন কিংবা কি ডেটা পাস করছেন তা আইএসপি জানতে পারবে না। তখন আপনার দেশ বা আইএফসিতে যদি কোনো সাইট ব্লক করা থাকে, সেই সাইটটিও আপনি ভিপিএন ব্যবহার করে ব্রাউজ করতে পারবেন। আর এই সব ডেটা ভিপিএন ব্যবহারের সময় এনক্রিপ্ট হয়ে যায়। কি কি কাজে ভিপিএন ব্যবহার করা হয়? জিও রেস্ট্রিক্ট কানেক্ট ব্রাউজ, ভিডিও অডিও সিস্টেমিং সাইটগুলোতে নির্দিষ্ট দেশের জন্য স্পেসিফিক কানেক্টগুলো যে কোনো দেশ থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন এর মাধ্যমে ব্রাউজ করতে পারবেন। যেমন ধরুন, স্পটিফাই সাইট থেকে বাংলাদেশ বসে আপনি গান শুনতে পারবেন না, কিন্তু চাইলেই ইউএস বা অন্য কোনো দেশ যেখানে স্পটিফাই এর সার্ভিস আছে সেসব দেশের আইপি যুক্ত সার্ভারে ভিপিএন দিয়ে কানেক্ট করে আপনি স্পটিফাই সার্ভিস বাংলাদেশে বসে ব্যবহার করতে পারবেন। নিজের তথ্য নিরাপদ রাখতে ভিপিএন।
আপনি যদি পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই হটস্পট ব্যবহার করেন তাহলে আপনার বাউন্সিং ডেটা সেম নেটওয়ার্কে থাকা অন্যান্য মানুষ টেস্ট করতে পারে যদি এই বিষয়ে এক্সপার্ট হয়। এক্ষেত্রে আপনাকে বাঁচাবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন। আপনি ভিপিএন দিয়ে কানেক্ট করলে আপনার ওয়াইফাই সংযোগে কেউ আড়ি পাতলে কিংবা এমনকি আপনার আইপি নিয়েও শুধু একটা প্রাইভেট নেটওয়ার্ক দেখবে। এর ভিতরে যে সব ডেটা পাস হচ্ছে সেসবের নাগাল পাবে না। নিজের প্রকৃত লোকেশন গোপন করতে ভিপিএন। বিভিন্ন ওয়েবসাইটে ট্র্যাকিং থেকে বাঁচতে আপনি যদি আপনার প্রকৃত লোকেশন গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে ভিপিএন আপনাকে সেই সুবিধা দিবে। এছাড়া আপনি হয়তো জানেন যে চীনে সরকারিভাবে অনেক সাইট বন্ধ করে রাখা আছে, এমনকি ফেসবুকও। চাইনিজরা ভিপিএন ব্যবহার করে প্রয়োজন পড়লে সেসব সাইট ব্রাউজ করে পুরো ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। তো বন্ধুরা, ভিপিএন আসলে একটি জনপ্রিয় ফ্রি ইন্টারনেট। বিভিন্ন কাজে অনেকে ভিপিএন ব্যবহার করে থাকে। ইদানিং ইউটিউবেও ভিপিএন এর ব্যবহার অনেক বেড়ে গেছে। তো ভিপিএন কি আসলে নিরাপদ? ভার্চুয়াল জগতে নিরাপত্তার ব্যাপারটি দুর্বোধ। কোনো কিছুই পুরোপুরি নিরাপদ নয়, কিন্তু বাজারের জনপ্রিয় ভিপিএন সেবাদাতাগুলোর প্রতি অনেকেই আস্থা রাখছেন। আবার নিজের তৈরি ভিপিএন নেটওয়ার্ক হলে তাও মন্দ হয় না, যদিও অনেক ক্ষেত্রে তা খাজনার চেয়ে বাজনা বেশি বলে মনে হতে পারে। অসাধু ও কম্প্রোমাইজড ভিপিএন নেটওয়ার্ক থেকে আপনার ডেটা বেহাত হওয়ার ঝুঁকি যে একদমই নেই তা না। অনেক কোম্পানি ফ্রি আনলিমিটেড ভিপিএন দেওয়ার কথা বলে, যা বুঝে শুনে না এগুলো ফাঁদ হিসেবে দেখা দিতে পারে। সুতরাং একটু কাটাকাটি করতে হবে। তো কিভাবে ভিপিএন ব্যবহার করবেন? আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার অনলাইন জীবন নিয়ে খুব বেশি সতর্ক হলে আপনি নিজে একটি ভিপিএন সার্ভার তৈরি করে ব্যবহার করতে পারবেন। তবে অধিকাংশ মানুষই ঝামেলা এড়াতে বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে। এদের মধ্যে সবচেয়ে ভালো রেটিংওয়ালা সার্ভিসগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। অধিকাংশ প্রোভাইডারের ফ্রি এবং পেড দুই ধরনের ভিপিএন প্ল্যান আছে। মাঝে মাঝে ভিপিএন ব্যবহার করলে ফ্রি প্যানেলেই আপনার জন্য যথেষ্ট হবে। আর যদি অফিসের বা ব্যবসায়িক কাজে রেগুলার ব্যবহার করতে হয় তাহলে ভালো একটা পেড প্ল্যান নিতে পারেন। পেড প্ল্যানে সাধারণত বিজ্ঞাপন থাকে না এবং সার্ভারের সংখ্যা বেশি ও স্পিড বেশি থাকে। এছাড়া আরো কিছু সুবিধা পেড প্ল্যানে পাওয়া যায়। প্রায় সব ভিপিএন প্রোভাইডারের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস অ্যাপ ব্রাউজার এক্সটেনশন রয়েছে। এগুলো সাধারণত ক্রস প্ল্যাটফর্ম সার্ভিস। এগুলো ব্যবহার করাও খুব সহজ, শুধুমাত্র তাদের সাইটে গিয়ে সাইন আপ করলেই হয়ে গেল। কয়েকটি জনপ্রিয় ভিপিএন প্রোভাইডার হলো স্যামসাং ম্যাক্স ফ্রি, এক্সপ্রেস ভিপিএন, টানেল, বিয়ার, হটস্পট স্পিড ওয়ার্ল্ড। গুগলে কিংবা আপনার ডিভাইসের অ্যাপ স্টোরে ভিপিএন লিখে সার্চ করলে অনেকগুলো সার্ভিসের লিস্ট পেয়ে যাবেন।
যেখান থেকে ব্যবহারকারীর সংখ্যার বিভিন্ন জিবিইউ ও রেটিং দেখে সেগুলোর নির্ভরযোগ্য আজ করতে পারবেন। এছাড়া অপেরা ডেস্কটপ ব্রাউজারেও ফ্রি আনলিমিটেড ভিপিএন পাবেন। আপনি আপনি কি কখনো ভিপিএন ব্যবহার করেছেন? আপনার মতে ভিপিএন কি? তো সেটা জানতে ভিপিএন আরও কি কি কাজে ব্যবহার করা হয়, ভিপিএন ব্যবহার করে আপনি কিভাবে আপনার বিভিন্ন কম্পিউটার, মোবাইল চালাবেন, ইউটিউবে ভিউ নেবেন এবং ওয়াচ টাইম করবেন ফ্রিতে। যেভাবে ওয়াচ টাইম করলে ভিপিএন এর মাধ্যমে কোনো ক্লেম আসবে না, আপনি ফ্রিতে ইউটিউবে ওয়াচ টাইম যোগ করতে পারবেন খুব নিমেষেই। তো আমরা ইদানিং দেখা গেছে ইউটিউব ব্যবহারকারী ভিপিএন খুব জনপ্রিয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, সামনে আমরা টিউটোরিয়াল করব ভিপিএন দিয়ে কিভাবে আপনি ফ্রি ওয়াচ টাইম করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখলাম। আল্লাহ হাফিজ।